যাক, প্রবলেম সলভড। কি করে করলে বলো তো এটা? ওই যে বলেছিলাম না, তনয়া খুব স্পেশাল। দেখো, আমি যা করে ফেলেছি, বাকিটা কিন্তু তোমার উপর। ঠিক আছে? মা, আমি তোমাকে বলছি দায়িত্ব নিয়ে। সামথিং ইজ রং সামওয়্যার। কোথাও একটা গন্ডগোল হচ্ছে। গন্ডগোল তো একটা হচ্ছেই অরিন্দম। তোর যে কিছুই মনে পড়ছে না। তুমি বিশ্বাস কর, নোলক, মা, মা, এ কি আপনার মুখ চোখের এমন অবস্থা কেন? এ আর কিছু বললো নাকি? মা, আপনার তো শরীরের অবস্থা তেমন ভালো নয়। আমার না বড় চিন্তা হচ্ছে। কি কি হয়েছে আপনার? কিছু হয়নি, কিছু হয়নি। মা, এবার আসল নাটকটা শুরু হবে। প্রমাণ এসে গেছে। তনয়া যে অরিন্দম রায়ের বউ, সে কথা এবার সবাইকে মানতে হবে। সত্যি? একদম সত্যি। কি করে প্রমাণ করলেন? সে কথা আপনাকে আমি পরে বুঝিয়ে বলবো না। না, দেখুন, একজন অভিনেত্রীকে জানতেই হয় যে একটা ঘটনার আগে কি ঘটেছে এবং ভবিষ্যতে কি ঘটতে চলেছে। সেটা না জানলে আমি অভিনয়টা করব কি করে? আপনি বলুন। আমি বলছি তো, আপনাকে আমি সব কথা পরে বুঝিয়ে বলবো। কিন্তু অলি, এখন কিন্তু মেন নাটকটা তোমাকেই করতে হবে। মানে অরুন্ধতী রায়কে মানাতে হবে যে তুমি ওনারই নাতনি। আর একবার যদি অরুন্ধতী রায় মেনে নেয়, তাহলে নোলককে এই বাড়ি থেকে বিদায় করা খুব ইজি হয়ে যাবে। বুঝেছ? আমি গিয়ে আগে নাটকটা শুরু করব, কেমন? তারপর সেই নাটকটা আমরা এগিয়ে নিয়ে যাব। শুধু তাই নয়, নাটকটা শেষ তোমরাই করবে। ইনফ্যাক্ট আজকে অরিন্দম রায় মানুক কি না মানুক, অরুন্ধতী রায়কে মানতেই হবে তোমরা কারা। স্ক্রিপ্টটা ভালো করে মুখস্থ করে নাও। শোনো, ময়দান কিন্তু তৈরি আছে। বলি, কি বলেছি মনে আছে তো? আরে হ্যাঁ গো বাবা, আমার সব মনে আছে। গুড। তাহলে এবার আমি যাই, নাটকটা শুরু করি।
কি হলো, কি হয়েছে? মা কিছুদিন দরজা খুলছে না, আমি অনেকক্ষণ ধরে ডাকছি কেন, কিন্তু কি হয়েছে কি? জানি না। মা জাস্ট ওপর থেকে এলো, তারপরে দুম করে দরজাটা বন্ধ করে দিল। অনেক টাকা ডাকি করলাম, কিছুতেই এলো না। সে কি? ও মা, মা, হয়েছে রোহিণী? মা দরজা খোলো। মা দরজা খুলছে না, আমি অনেক টাকা ডাকি করেছি কিন্তু কিছুতেই দরজা খুলছে না। মা গো, বৌদি ভাই দরজাই খুলছে না তোমার। আমি দেখছি, ধরো। দি ভাই, জেঠিমা, জেঠিমা দরজাটা প্লিজ খুলবে। জেঠিমা, ও মা, ওই তো নোলক। নোলক, নোলক ওপরে কি হয়েছে? মা এইভাবে দরজা বন্ধ করে রেখে দিয়েছে কেন? আমরা সকলে ডাকছি, দরজাই খুলছে না। কি হয়েছে বলো না। অনুলোক বৌদি, তো তুমি চুপ করে আছো, কি হয়েছে বলো না। কেন সবাই তোমায় জিজ্ঞেস করছে হলো কি হয়েছে? চুপ কেন তুমি বলো? মা কষ্ট পেয়েছেন, সত্যিটা জেনে মা খুব কষ্ট পেয়েছেন, মানতে পারছেন না কিছুতেই। না না, মাকে মাকে আমাকেই বোঝাতে হবে। নোলক, নোলক, তুমি একবার বলো না মাকে, তোমার কথা যদি শোনে। প্লিজ একবার ট্রাই করো না। মা, মা, দরজাটা খুলুন মা, বাইরে আসুন মা, দরজাটা খুলুন মা। আদি, কি যে হচ্ছে আমি তো কিছুই বুঝতেই পারছি না। মা দরজা খুলছে না কেন? ওপরে কি হয়েছে? আমিও তো বুঝতে পারছি না। দাঁড়াও বৌদি ভাই, আমি জানি না। বৌদি ভাই, তোরা কেউ কিছু বলছিস না কেন? কি হয়েছে? ও মা, মা বাইরে আসুন মা। নোলক মাসি, তুমি সরো, আমি দেখছি। ঠাম্মি, কি হয়েছে তোমার? বলো আমাকে। ঠাম্মি, ও ঠাম্মি, দরজা খোলো না গো ঠাম্মি। কি হয়েছে ঠাম্মি, আমাকে বলো। বলি শোনো, দিদিকে তুমি একদম ঠাম্মি ঠাম্মি করে ডাকবে না, দিদি একদম পছন্দ করে না। দেখুন, আমার মেয়ের কিন্তু কোনো দোষ নেই, ও সত্যি সত্যি ওনার নাতনি। নোলক, ও যা বলছে তাতে তো সব দায়, সব দোষ আমার। তাহলে তোরা সত্যি বলছে ওলি তোর মেয়ে? কাঁধ দিয়া